যে আপনারা বলতেছেন যে নাস্তিকদের অভিযোগ যে মুসলিম রাষ্ট্রে বিধর্মীরা যদি বসবাস করে তাহলে তাদেরকে কর দিয়ে থাকতে হবে, এটা নাস্তিকদের অভিযোগ। আচ্ছা, এটা নাস্তিকদের অভিযোগকে আপনি বলতেছেন যে এইটা ঠিক না, যে কোনো বিধর্মী যদি মুসলিম রাষ্ট্রে বসবাস করে তাহলে তারা জিজিয়া কর দিবে না, তাহলে তারা কি দিবে? তারা দেবে ওই যে জনগণের মতো ট্যাক্স দেবে, ট্যাক্স। কোন আয়াতে আছে ট্যাক্স দিবে জনগণের মতো? কারণ এটা তো কোরআনের কোন আয়াতে আছে? রাষ্ট্রপ্রধান, হ্যাঁ ওই যে জাকাত, জাকাত বলছে না, জাকাত। ও, তাহলে ট্যাক্স মানে স্পষ্ট করেন, কথা স্পষ্ট করেন, তার মানে জাকাতের বিধর্মীরা জাকাত দিবে। হ্যাঁ ভাই তর্কে দেন না, ভাই প্লিজ। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন একজন বিধর্মী জাকাত দিবে, তাই তো? এখন এই সমাধানটা কি মানে আল্লাহর বাণী মোতাবেক করবে, না তারা তাদের আকলের যে বাণী, আকল দিয়ে যে বাণীগুলো তারা সৃষ্টি করে, তৈরি করে প্রতিনিয়ত, ওই আকলের বাণী দিয়ে করবে? যেটা দিয়ে করুক, আমার দাবি রইলো তারা আবারও যুক্ত হোক গতকালকের মতো, এসে তাদের যে যুক্তি, আকলের যুক্তি, ওইটা দিয়ে তারা এখানে একটা সমাধান দিয়ে যায়। নাস্তিকদের জন্য যেহেতু এতই কষ্ট তাদের, তারাই সমাধানটা দিয়ে যায়। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। আচ্ছা, আমি ভিডিও প্লে করি। করছে হচ্ছে মনে করেন হাদিসের অনুসারীরা। নাস্তিকদের অভিযোগ কি? যে মুসলিম রাষ্ট্রে নয় যাচ্ছে, জি জি, ইকো হচ্ছে, মিউট করেন। তাহলে এখন কথা হচ্ছে যে আপনারা বলতেছেন যে নাস্তিকদের অভিযোগ যে মুসলিম রাষ্ট্রে বিধর্মীরা যদি বসবাস করে তাহলে তাদেরকে কর দিয়ে থাকতে হবে, এটা নাস্তিকদের অভিযোগ। আচ্ছা, এটা নাস্তিকদের অভিযোগকে আপনি বলতেছেন যে এইটা ঠিক না, যে কোনো বিধর্মী যদি মুসলিম রাষ্ট্রে বসবাস করে তাহলে তারা জিজিয়া কর দিবে না, তাহলে তারা কি দিবে? তারা দেবে ওই যে জনগণের মতো ট্যাক্স দেবে, ট্যাক্স। কোন আয়াতে আছে ট্যাক্স দিবে জনগণের মতো? কারণ এটা তো কোরআনের কোন আয়াতে আছে? রাষ্ট্রপ্রধান, হ্যাঁ ওই যে জাকাত, জাকাত বলছে না, জাকাত। ও, তাহলে ট্যাক্স মানে স্পষ্ট করেন, কথা স্পষ্ট করেন, তার মানে জাকাতের বিধর্মীরা জাকাত দিবে। ভাই তর্কে দেন না, ভাই প্লিজ। এই যে বেলালকে একটু মিউট করেন, নয়েজ হচ্ছে, বেলালকে একটু মিউট করান, ওর ওখান থেকে নয়েজ আসতেছে। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন একজন বিধর্মী জাকাত দিবে, তাই তো? জাকাত না, ট্যাক্স, 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 যেটাকে আপনার এখন তাহলে ট্যাক্সের ইয়েটা দেন, তাহলে বিধর্মী একটু ভাই বুঝে নেই। আপনি বলতেছেন যে ট্যাক্স দিবে, জাকাত না, বিধর্মীরা ট্যাক্স দিবে, জাকাত দিবে না, এই তো? হ্যাঁ বলেন মিজান ভাই। আমার কথাটা আগে বুঝেন, আমি একটু বলি, তাইলে আপনি যেহেতু বুঝতে পারেন একটু বুঝান। হ্যাঁ, একটু মিনিটে যান, আমি 1 মিনিট বলি। এখন আমরা যেটাকে মুসলিমরা জাকাত হিসেবে দিচ্ছি, এটা আমাদের উপর বাধ্যতামূলক নয়। আমাদের অর্জিত সম্পদ থেকে 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 1 লাখ টাকা, 50,000 টাকা আমাদের ইচ্ছা মতো আমরা ব্যয় করতেছি। এটাকে ইসলামিক রাষ্ট্র এক সেকেন্ড প্লিজ একটু ভাই, একটু আর বুঝে নেই আমি আগে আপনার কথাটা আগে বুঝে নেই। কবির ভাই, আমি মিজান ভাইয়ের সাথে কথা বলছি, আপনার সাথে কথা বলবো পরে, হ্যাঁ ইনশাল্লাহ। আমি একটু মিজান ভাইয়ের কাছ থেকে বুঝে নিই, হ্যাঁ, তারপর আপনার সাথে কথা বলবো, ওকে? আচ্ছা, তো মিজান ভাই, আপনি বলতেছেন যে মুসলমানদের জাকাত দেওয়া বাধ্যতামূলক না, এমন নাকি? জি মিজান ভাই বলেন। আমাকে ভাই সময় দিতে হবে, আমাকে ইন্টারাপ্ট করা যাবে না ভাই। আমি কিন্তু আমার প্রশ্ন কিন্তু স্পষ্ট ভাই, এটা। আসসালামু আলাইকুম প্যাসিফিক ভাই।
তো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছি? বেসিক্যালি আমরা এর আগে লাইভে কিছু আলোচনা করেছি, আপনি কি দেখেছেন এটা? জি 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 আমি দেখি। আচ্ছা, এই বিষয়ে কিছু বলার আছে আপনার? না, আপনারা তো এটা কভার করলেনই মাশাআল্লাহ। আচ্ছা, অনেকের এই যে ধারণা যে ইসলামের ভিতরে এত ভাগ কেন, আপনি সুন্দর করে এটা কভার করছেন যে ইসলামে কোনো ভাগ নেই। এখন কে কোন দিকটা ছুটাছুটি করতেছে এটা হচ্ছে তাদের বিষয়, এটা অবজারভেশনের একটা বিষয়। আর তাদেরকে মেসেজটা পৌঁছে দেওয়া, ছুটোছুটি অন্য দিক দিয়ে করলেই ওটা ইসলামের হয়ে যায় না। ইসলামের একটাই ভাগ, একটাই মূল, একটাই জিনিস, এটা পরিষ্কার করছে। তো এখন এই যে ভিডিওটা প্লে করলেন, এটা শুনে মূলত যুক্তটা হলাম আর কি। আমার একটা এখানে কথা আছে যে আচ্ছা, আমরা তর্কের খাতিরে ধরে নিলাম জিজিয়া জিজিয়া কর, মানে জিজিয়া নামক যে করটা অমুসলিমরা এটা দিলে নাস্তিকদের কষ্ট হয়, এবং নাস্তিকদের এই কষ্টে আহ মিশনারিদেরও কষ্ট হয় যে কেন জিজিয়া নিবে। তাহলে তো প্রশ্ন আসে, আচ্ছা জিজিয়াটা যদি আমরা বাদ দিই, কোরআনে যদিও জিজিয়ার কথা আছে, এখন এই মিশনারিদের কথা মোতাবেক এবং নাস্তিকদের যে কষ্ট যন্ত্রণা, এই যন্ত্রণা মোতাবেক জিজিয়াটা বাদ দিই, তাহলে এখন প্রশ্ন আসবে, তাহলে কি তারা ফ্রিতেই থাকবে, ফ্রিতেই খাবে থাকবে, নাকি কিছু একটা দিতে হবে? এখন মিশনারিরা বলতেছে যে তারা কি দিবে, জাকাত দিবে, মুসলিমরাও জাকাত দেয়, তারা জাকাত দিবে। তো এখন জাকাত যদি দেয়, তাহলে তো আবার নাস্তিকরা বলবে আমরা তো মুসলিম না, আমরা কেন তোমাদের জাকাত কেন আমরা ফলো করবো, এটা তো আল্লাহর হুকুম, আমরা তো আল্লাহই মানি না। নাস্তিকরা বলবে আমরা তো কোনো আল্লাহ কোনো সৃষ্টিকর্তাই মানি না, তো জাকাত কেন আমাদের উপরে চাপিয়ে দিচ্ছ, আমরা কেন জাকাত দিতে যাব? এই প্রশ্ন তো আসবে। তাইলে খ্রিস্টান মিশনারি কি আল্লাহর হুকুম ওই জাকাতের যখন বলবে, জাকাতের বিরুদ্ধে যখন বলবে, তখন কি তারা কি তাদের উপরে ওই জাকাতটাও কি ক্ষমা করে দেবে কিনা, যে না তোমাদের জাকাত তো দেওয়ার দরকার নেই? আচ্ছা, তর্কের খাতিরে এইটুকু ধরে নিলাম আমরা, ধরেন এইবার খ্রিস্টান মিশনারিরা বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আল্লাহর হুকুম তাদের উপরে স্টাবলিশ করা যাচ্ছে না, আমরা করতে পারবো না, তাহলে জাকাত বাদ। তাহলে তাদের এখন কি দিতে হবে? তারা তাদের ইচ্ছা মতো একটা ট্যাক্স প্রদান করবে। এখন এই যে ইচ্ছা মতো যে একটা ট্যাক্স প্রদান করবে, তখন তো আবার ইয়েরা বলবে, নাস্তিকরা বলবে, ওরা কষ্ট পাবে যে মুসলিমরা আমাদের উপরে ট্যাক্স ধার্য করবে, আর আমরা সেটা পে করব, এটা তো আমাদের উপর চাপিয়ে দেওয়া। তাহলে তখন কি করবে? এই যে এতগুলো কোশ্চেনের জবাব তো থাকতে হবে নাকি ভাই? এখন এই সমাধানটা কি মানে আল্লাহর বাণী মোতাবেক করবে, না তাদের আকলের যে বাণী, আকল দিয়ে যে বাণীগুলো তারা সৃষ্টি করে, তৈরি করে প্রতিনিয়ত, ওই আকলের বাণী দিয়ে করবে, যেটা দিয়ে করুক, আমার দাবি রইলো তারা আবারও যুক্ত হোক গতকালকের মতো, এসে তাদের যে যুক্তি, আকলের যুক্তি, ওইটা দিয়ে তারা এখানে একটা সমাধান দিয়ে যাক। নাস্তিকদের জন্য যেহেতু এতই কষ্ট তাদের, তারাই সমাধানটা দিয়ে যাক। ধন্যবাদ ভাই।